আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ বিটিভি বাংলা 12 চ্যানেলে। শুরুতে থাকবে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সর্বপ্রথম জানিয়ে দিব ইরানের নতুন নেতৃত্ব ও হিজবুল্লাহকে নেতানিয়াহুর চরম হুঁশিয়ারি, আগুনের সাথে খেলবেন না। তারপর জানিয়ে দেব ধ্বংসের মুখে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারিতে কাঁপছে মধ্যপ্রাচ্য। এখন জানিয়ে দেব ইরানের হামলায় আহত 25 মার্কিন সেনা জার্মানিতে, ল্যান্ডস্টুল হাসপাতালে জরুরি চিকিৎসা। এবং সর্বশেষ জানিয়ে দেব ড্রোন রুখতে চীনের মাস্টার স্ট্রোক, রাডার ব্যবস্থায় যুক্ত হচ্ছে শক্তিশালী এআই। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। ইরানের নতুন নেতৃত্ব ও হিজবুল্লাহকে নেতানিয়াহুর চরম হুঁশিয়ারি, আগুনের সাথে খেলবেন না। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ এবার আরও উস্কে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের নবনির্বাচিত নেতৃত্ব এবং লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে এক কঠোর বার্তায় তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইসরায়েলের নিরাপত্তার ওপর আঘাত আসলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ইরানের নতুন প্রেসিডেন্টের প্রতি সরাসরি বার্তা। ইরানের রাজনৈতিক পট পরিবর্তনের পর মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন নতুন সরকারকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, চেহারার পরিবর্তন মানেই নীতির পরিবর্তন নয়, এটি আমরা জানি। ইরান যদি মনে করে তাদের নতুন নেতৃত্বের আড়ালে তারা আমাদের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাবে, তবে তারা বড় ভুল করছে। তেল আবিবে এক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি আরও যোগ করেন, তেহরান থেকে বৈরুত কিংবা গাজা যে কোনো জায়গায় আমাদের দীর্ঘ হাত পৌঁছাতে সক্ষম। যারা আমাদের ধ্বংস করার স্বপ্ন দেখে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে শঙ্কিত হওয়া উচিত। হিজবুল্লাহর জন্য কঠোর পরিণতির ঘোষণা। লেবানন সীমান্তে অব্যাহত রকেট হামলার প্রেক্ষাপটে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নাম উল্লেখ না করেই নেতানিয়াহু হুঁশিয়ারি দেন। তিনি বলেন, হিজবুল্লাহ যদি ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর দুঃসাহস দেখায় তবে লেবাননকে এর চড়া মূল্য দিতে হবে। 2006 সালের যুদ্ধ কেবল একটি ট্রেলার ছিল, এবার পুরো দৃশ্যপট বদলে যাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্ট জানান যে উত্তরের বাস্তুচ্যুত নাগরিকদের ঘরে ফেরাতে ইসরায়েল যে কোনো সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। তিনি হিজবুল্লাহর অবকাঠামো গুড়িয়ে দেওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে বলেন, আমরা প্রস্তুত এবং আমাদের শক্তি সম্পর্কে শত্রুদের কোনো ধারণা নেই। আঞ্চলিক অস্থিরতা ও ইসরায়েলের অবস্থান। নেতানিয়াহুর এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীদের ব্যবহার করছে। অন্যদিকে নেতানিয়াহু অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক কূটনীতির মাঝে নিজের কঠোর অবস্থান বজায় রাখতে চাইছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইতিমধ্যে উত্তর সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। নেতানিয়াহু তার বক্তব্যের শেষে বলেন, আমরা শান্তি চাই, কিন্তু যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি প্রশ্নাতীত। আগুনের সাথে খেলবেন না, কারণ সেই আগুনে আপনাদেরই হাত পড়বে। বৈশ্বিক প্রতিক্রিয়া। নেতানিয়াহুর এই কড়া বার্তার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, তবে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তেহরানের বিশ্লেষকদের মতে ইরান এখনই কোনো বড় সংঘাতে জড়াতে না চাইলেও ইসরায়েলি হুমকির মুখে তারা প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করবে। ধ্বংসের মুখে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারিতে কাঁপছে মধ্যপ্রাচ্য। ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে দেশটির গর্বের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে দেওয়া এক কড়া বার্তায় ট্রাম্প দাবি করেছেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। অপারেশন এপিক ফিউরি ও ক্ষেপণাস্ত্র শিল্প গুড়িয়ে দেওয়ার লক্ষ্য। চলমান সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি নিয়ে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং এগুলো তৈরির কারখানাগুলোকে লক্ষ্য করে নিখুঁতভাবে আঘাত হানছি। আমাদের লক্ষ্য পরিষ্কার,
ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যাতে তারা আর কখনোই আমাদের বা আমাদের মিত্রদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্যমতে গত কয়েকদিনের হামলায় ইরানের প্রায় 15,000 লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে বড় একটি অংশ ছিল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র গুদাম এবং ড্রোন উৎপাদন কেন্দ্র। ট্রাম্প দাবি করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় 90% এখন অকেজো। হরমুজ প্রণালী ও পাল্টা হুমকির লড়াই। ইরান পাল্টা হুমকি হিসেবে কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করার এবং সেখানে মাইন স্থাপনের হুঁশিয়ারি দিয়েছিল। এর জবাবে ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, ইরান যদি হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের মতো কোনো ভুল করে তবে তেহরানকে এমন সামরিক পরিণতির মুখোমুখি হতে হবে যা তারা ইতিহাসে দেখেনি। আমরা তাদের নৌবাহিনীকেও পুরোপুরি নিশ্চিহ্ন করার পথে রয়েছি। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন যে ইরানের আকাশসীমা এখন প্রায় সম্পূর্ণভাবে মার্কিন ও মিত্র দেশগুলোর নিয়ন্ত্রণে। তিনি বলেন, আজ আবারও এমন একটি দিন হবে যখন তেহরানের আকাশে আমরা সবচেয়ে শক্তিশালী হামলা চালাব। ইরানের পরিস্থিতি ও মানবিক বিপর্যয়। বিরামহীন বোমা হামলায় ইরানের সামরিক অবকাঠামোর পাশাপাশি জানমালেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। যদিও ইরান দাবি করেছে তারা নতি স্বীকার করবে না, তবে দেশটির নতুন নেতৃত্ব এবং সাধারণ জনগণ এক চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তেহরান থেকে পাওয়া খবরে জানা গেছে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দেখা দিয়েছে চরম খাদ্য ও জ্বালানি সংকট। বিশ্ব রাজনীতির প্রতিক্রিয়া। ট্রাম্পের এই কঠোর অবস্থানের পর বিশ্বব্যাপী তেলের বাজার উত্তাল হয়ে উঠেছে। ব্যারেল প্রতি তেলের দাম $120 ছাড়িয়ে গেছে। রাশিয়া ও চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন কাজ শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র ও সন্ত্রাসবাদের পথ ত্যাগ করতে হবে। সারাংশ। বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্পের এই অভিযান কেবল ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি মধ্যপ্রাচ্যের পুরো ভূরাজনীতিকে আমূল বদলে দেওয়ার এক সুদূর প্রসারী প্রচেষ্টা। এখন দেখার বিষয় ইরান এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কতক্ষণ টিকে থাকতে পারে। ইরানের হামলায় আহত 25 মার্কিন সেনা জার্মানিতে, ল্যান্ডস্টুল হাসপাতালে জরুরি চিকিৎসা। ইরানের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত প্রায় 25 জন মার্কিন সেনাকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তারা জার্মানির ল্যান্ডস্টুল রিজিওনাল মেডিকেল সেন্টারে LRMC-তে চিকিৎসাধীন রয়েছেন। পেন্টাগন সূত্রে জানা গেছে কুয়েতে মার্কিন কৌশলগত অপারেশন সেন্টারে ইরানের ড্রোন হামলার পর আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ইউরোপের বৃহত্তম এই মার্কিন সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। হামলার ভয়াবহতা ও ল্যান্ডস্টুলের তৎপরতা। গত সপ্তাহে কুয়েতের শোয়াইবা বন্দরে ইরানের ড্রোন হামলায় 6 জন মার্কিন সেনা নিহত ও শতাধিক আহত হন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, আহতদের মধ্যে যাদের আঘাত অত্যন্ত গুরুতর তাদের একটি C-17 সামরিক বিমানে করে জার্মানিতে পাঠানো হয়েছে। ল্যান্ডস্টুল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত সেনাদের শরীরে প্রধানত ট্রমাটিক ব্রেন ইনজুরি TBI, শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়া এবং স্প্লিন্টারের আঘাত রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এক জরুরি বার্তায় জানিয়েছে, যুদ্ধের আহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তারা প্রসূতি ও অন্যান্য সাধারণ সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। বর্তমানে হাসপাতালের সম্পূর্ণ মনোযোগ যুদ্ধাহত সেনাদের জীবন রক্ষার দিকে। আহতদের শারীরিক অবস্থা। সূত্রের খবর অনুযায়ী জার্মানিতে আসা অন্তত 20 জন সেনার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, আর্জেন্ট। চিকিৎসকরা বলছেন অনেকেরই স্মৃতিভ্রম এবং মস্তিষ্কে প্রচণ্ড রক্তক্ষরণের লক্ষণ দেখা দিচ্ছে। কমপক্ষে একজন সেনার অঙ্গহানির আশঙ্কা করা হচ্ছে। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত 100 জন অভিজ্ঞ চিকিৎসক ও নার্স ইতিমধ্যে জার্মানিতে পৌঁছেছেন। ট্রাম্পের প্রতিক্রিয়া ও প্রতিশোধের অঙ্গীকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের সাহসী যোদ্ধারা এখন জার্মানিতে জীবনের সাথে লড়াই করছে। ইরানকে এই প্রতিটি আঘাতের জন্য চরম মূল্য দিতে হবে। আমাদের বীরদের রক্ত বৃথা যাবে না। ট্রাম্প আরও যোগ করেন যে মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে অপারেশন জোরদার করেছে। তিনি স্পষ্ট ভাষায় জানান, যতদিন না ইরান এই ধ্বংসাত্মক পথ ত্যাগ করছে ততদিন মার্কিন অভিযান থামবে না। আঞ্চলিক উত্তেজনার প্রভাব।
ইরানের পক্ষ থেকে এই হামলাকে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করা হয়েছে। তবে জার্মানিতে বিপুল সংখ্যক আহত সেনা সরিয়ে নেওয়ার ঘটনা প্রমাণ করে যে এবারের সংঘাতের মাত্রা গত কয়েক দশকের তুলনায় অনেক বেশি। ল্যান্ডস্টুল হাসপাতাল বর্তমানে আহত সেনাদের রক্ত দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে রক্ত সংগ্রহের অভিযান শুরু করেছে। ইউরোপীয় মিত্ররা এই পরিস্থিতিতে উদ্বেগের সাথে নজর রাখছে। জার্মানি সরকারও হামলার নিন্দা জানিয়ে আহত সেনাদের দ্রুত সুস্থতা কামনা করেছে। ড্রোন রুখতে চীনের মাস্টার স্ট্রোক, রাডার ব্যবস্থায় যুক্ত হচ্ছে শক্তিশালী এআই। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ক্রমবর্ধমান আধিপত্য মোকাবেলায় এক বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে চীন। দেশটির সামরিক বিজ্ঞানীরা দাবি করেছেন তারা এমন এক উন্নত রাডার ব্যবস্থা উদ্ভাবন করেছেন যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে নিখুঁতভাবে শত্রু ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। বিশেষ করে ছোট এবং কম উচ্চতায় ওড়া সুইসাইড ড্রোন বা ঝাঁক ড্রোন বা সোয়াম ড্রোন ঠেকাতে এই প্রযুক্তি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। কেন এই এআই রাডার? গত কয়েক বছরে ইউক্রেন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংঘাতগুলো প্রমাণ করেছে যে প্রথাগত রাডার ব্যবস্থা অনেক সময় ছোট ড্রোনের সিগন্যাল ধরতে ব্যর্থ হয়। ড্রোনগুলো অত্যন্ত নিচু দিয়ে ওড়ার কারণে পাহাড় বা ভবনের আড়ালে ঢাকা পড়ে যায়, যা রাডারের ভাষায় ক্ল্যাটার বা গোলযোগ তৈরি করে। চীনের নতুন এই এআই রাডার কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার সিগন্যাল বিশ্লেষণ করতে পারে। এটি পাখির ঝাপটা বা অন্যান্য বস্তুর সিগন্যাল থেকে ড্রোনের সিগন্যালকে আলাদা করতে সক্ষম। চীনের প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতে এই রাডার ব্যবস্থার নির্ভুলতার হার প্রায় ৯৯%। প্রযুক্তির বিশেষত্ব লার্নিং অ্যান্ড রিঅ্যাকশন। এই সিস্টেমে ব্যবহৃত এআই অ্যালগোরিদমগুলো ক্রমাগত লার্নিং বা শেখার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। অর্থাৎ শত্রু যদি তাদের ড্রোনের গতিপথ বা সিগন্যাল পরিবর্তনের চেষ্টা করে, তবে এআই স্বয়ংক্রিয়ভাবে নিজের ডেটাবেস আপডেট করে নেয়। এই সিস্টেমের প্রধান ৩টি বৈশিষ্ট্য হল দ্রুত শনাক্তকরণ, সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে ড্রোনের আকার, গতি এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করা। অটোমেটেড ডিফেন্স। রাডারটি স্বয়ংক্রিয়ভাবে লেজার গান বা জ্যামিং সিস্টেমের সাথে যুক্ত হয়ে ড্রোনটিকে অকেজো করে দিতে পারে। ঝাঁক মোকাবেলা। একসঙ্গে শত শত ড্রোন হামলা চালালে সোয়াম অ্যাট্যাক মানুষের পক্ষে যা নিয়ন্ত্রণ করা অসম্ভব, এআই তা অনায়াসেই করতে পারে। বিশ্ব রাজনীতি ও সামরিক ভারসাম্যে প্রভাব। চীনের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ড্রোনের বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হিমশিম খাচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে চীন যদি এই প্রযুক্তিতে সফল হয়, তবে তাইওয়ান প্রণালী বা দক্ষিণ চীন সাগরে তাদের আকাশসীমা দুর্ভেদ্য হয়ে উঠবে। বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই রাডার ব্যবস্থা কেবল আকাশপথেই নয়, বরং সমুদ্রপথে আসা ড্রোনের ক্ষেত্রেও সমান কার্যকর হবে। এটি চীনের পরবর্তী প্রজন্মের যুদ্ধজাহাজগুলোতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও বিতর্ক। তবে এই প্রযুক্তির উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগও রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন সংস্থা দাবি করছে সম্পূর্ণ এআই নিয়ন্ত্রিত প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে, যা সাধারণ অসামরিক বিমান বা ড্রোনের জন্য ঝুঁকি তৈরি করবে। তা সত্ত্বেও চীন স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে। এই এআই রাডার ব্যবস্থা ইতিমধ্যেই দেশটির উত্তর পূর্ব সীমান্তে পরীক্ষামূলকভাবে মোতায়েন করা হয়েছে।